চলো আমরা শুরু করি। টিবি সম্পর্কে অনেক কিছু মোটামুটি আলোচনা হলো এবং এটা বলেছিলাম যে পিপল উইথ লেটেন্ট টিবি ক্যানট রেসপন্ড টিবি টু আদার। যাদের লেটেন্ট থাকে তারা কিন্তু টিবিটা ছড়ায় না ইনঅ্যাক্টিভ থাকা অবস্থায়। হ্যাঁ, কম্পারিজন অফ লেটেন্ট ভার্সেস অ্যাক্টিভ টিবি। হ্যাঁ, গোল টেস্টটা না বুঝি নাই। আচ্ছা, গোল্ড টেস্ট বুঝো নাই তাই তো? গোল্ড টেস্টের ক্ষেত্রে বলেছিলাম যে আমার বডিতে টিবির পাওয়া গেছে, জীবাণু পাওয়া গেছে, বাট আমি জানি না এই জীবাণুটা কোনো সিমটম দিতেছে কি দিতেছে না। এটা আমি কিভাবে বুঝবো? এটা আইডেন্টিফাই করার জন্যই কিন্তু এই কোয়ান্টিফারেন্ট গোল্ড টিবি টেস্ট করা হয় এবং এটা লেটেন্ট টিবি, আই মিন গ্রুপ টিবিটার জীবাণু আছে, বাট সেটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, মানে সেটা সিমটম আছে কি নাই এটা বোঝার জন্যই কিন্তু এই গোল্ড টিবি টেস্টটা করা হয়। এই গোল্ড কোয়ান্টিফারেন্ট গোল্ড টিবি টেস্ট, দাঁড়াও আমি করতেছি কিনা। হ্যাঁ, গোল্ড টিবি টেস্ট এবং এই মন্টুক্স টেস্ট বা পিপিটি টেস্ট, এটার ভিতরে একটা পার্থক্য হলো মন্টুক্স টিবি টেস্টটাতে পেশেন্ট একবার দিয়ে এসে আবার আসতে হয়, মানে একবার ওই যে ইন্টারনালি দিয়ে আবার আসতে হয় 2 থেকে 3 দিন পরে, 3 দিনের মধ্যে আর কি। আর এই কোয়ান্টিফারেন্টটা 24 ঘন্টার ভিতরে রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, এই তো এটাই ছিল বলার। তো অ্যাক্টিভ ভার্সেস ইনঅ্যাক্টিভ টিবি একটু হালকা একটু পড়ি, জাস্ট দেখি। ইনফেক্টিভিটি, নন ইনফেকশাস। আচ্ছা, অ্যাক্টিভ টিবির ভিতরে দেখো 5টা ক্লাসিক সাইন। ওই যে কফ অ্যাট লিস্ট 3 উইকস, ওই যে 3 সপ্তাহের বেশি কাশি থাকলে তার কখন কাশি হয়, কাশির সাথে রক্ত যায় কিনা, ওজন কমে যাওয়া, রাত্রে জ্বর এবং রাত্রে ঘামানো, এগুলা যেটা আমরা অলরেডি শুনে শুনে অনেক বিভিন্ন অ্যাডমিট দেখে 3 সপ্তাহের বেশি কাশি হলেই এই হবে যাবে এগুলো আর কি। ফিচার কি ইনএফেক্টিভিটি, জাস্ট এগুলো হালকা একটু দেখবে, এটা আহামরি তেমন কিছু নাই বলার মতো। এবার আসলে থোরাসিনথেসিস, aspiration of fluid from the pleural space. Instruct not to cough or talk during the procedure. Yes, এই যেটা এই টেস্টটা দেখছো, এটা কিন্তু অনেক সময় শোয়াও করা হয়, মিডিয়ালি অথবা ল্যাটারালি, যে কোনো এক সাইডে শোয়াইলেই করা হয়, শোয়া করা হয় আর কি। আবার বসায় করে মানে ওই সামনে টেবিল দিয়ে তারপরে এইভাবে করা হয় তোমার, এবং কি বলে, এবং যখন নিডলটা ইনসার্ট করে তখন কিন্তু কথা বলতে নিষেধ করা হয়, প্রিভেন্ট দ্য ট্রমা। Position at side of bed with upper torso supported and over bedded table, feet and legs well supported. এটা শুয়েও করা যায়। পোস্ট টেস্টে কি করতে হবে? পোস্ট টেস্টটা বেশি আসে। অবজার্ভ ফর সাইন বা সিম্পটম অফ নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স কি সেটা আমরা একটু পরে জানবো, বাট দেখতে হয় শক, লিকেজ এট পাংচার সাইট or continuous emphysema such as facial or neck crepitus, মানে এইটা নিডল দেওয়ার পর ক্রিপিটাস সাউন্ড বলতে ওই যে এক ধরনের এয়ার এয়ার কাঁচের জিনিস যে পেঁচায় রাখে, একদম সাদা বাবলের মতো, চাপ দিলে টাস টাস করে ফুটে। এই যেই সাইডে তোমার এই নিডলটা ঢোকা যায় এখানে এরকম এরকম পপিং সাউন্ড হয় কিনা সেটা দেখতে হয়। অসকাল্টেড ব্রিথ সাউন্ড, পজিশন অন আনএফেক্টেড সাইড, এগুলো ছিল বিষয়ে। ক্রিপিটাস সাউন্ড বা গ্রাটিং সাউন্ড, পপিং অর ক্র্যাকলিং সাউন্ড, এটা সাউন্ডটা আসলে কোনটা? এটা সাউন্ডটা হলো ওই যে কি বলে এটা, এয়ার ব্যাগ। হ্যাঁ, কি বলে এটাকে, বুঝছো কোনটার কথা বলছি? এক ধরনের ওই সাদা ভিতরে এয়ার থাকে, চাপ দিলে টাস টাস করে ফুটে, এগুলা ওই ওই ওইরকম সাউন্ডটা হয়। যদি এরকম সাউন্ড হয় এই ধরনের সাউন্ড চেক করতে হয় এরকম সাউন্ড হচ্ছে কিনা, যেখানে নিডলটা ঢুকায় ওই জায়গাটা দিয়ে। তারপর আসলে হলো ব্রঙ্কোস্কোপি, এই যে ইনসারশন অফ, ছবির কাচের ফ্রেমের সাথে দেয় ওগুলা।
হ্যাঁ, রাইট। হ্যাঁ, কাঁচের জিনিস যাতে না ভাঙে এরকম। তারপর আসলে ব্রঙ্কোস্কোপি, insertion of fiber scope into bronchi to remove foreign bodies for visualization of the structure of or for biopsy. Need informed consent, remove dentures if any, but good oral hygiene. Nothing per mouth 6 to 12 hours pre-test. Sedation as ordered. এই ব্রঙ্কোস্কোপি যেটা এই যে অনেকটা ইয়ের মতো কি বলে এন্ডোস্কোপির মতো। এটা এটা লাংসে দেয়া যায় আর যেটা এন্ডোস্কোপি সেটা ইয়েতে যায়। কি বলে জিআই সিস্টেমে আর কি। সিডেশন অ্যাজ অর্ডার্ড, ঠিক আছে? তারপরে পোস্ট টেস্টিং, আচ্ছা 6 থেকে 12 ঘন্টা কেন না খেয়ে থাকতে বলছে? কারণ কোনো খাবার-টাবার যদি এর ভিতরে খায়, এটা যদি অপারেশন করার সরি এই প্রসিডিউর করার সময় যদি আবার অ্যাসপাইরেশন হয় এইজন্য। এবং কোনো ওরাল হাইজিন ঠিক রাখতে হবে। কোনো দাঁত-মাত লুজ থাকলে ওগুলোও ঠিকঠাক করে ফেলতে হয় আরকি। যাক, পোস্ট টেস্ট টাইপ কি আসে? পজিশন অন সাইড or semi-fowler, nothing per mouth until return of gag reflex. Any sedative procedure, any anesthetic procedure, মানে sedative procedure, I mean general anesthesia related, অবশ্যই এই কি বলে sedative procedure এর আগে মানে এই মানে any sedative procedure এর আগে অবশ্যই পেশেন্টের ইনফর্ম কনসেন্ট নিতে হয় এবং পোস্ট অপারেটিভলি পেশেন্টের গ্যাগ রিফ্লেক্স আসছে কি আসে নাই সেইটা দেখানোর পরে পেশেন্টকে মানে খাবার দিতে হবে, রিমেম্বার। নাহলে কিন্তু তোমার অ্যাসপাইরেশন হতে পারে অথবা অবস্ট্রাকশন হয়ে যেতে পারে খাবার, intestinal obstruction. And nothing per mouth until return of gag reflex. Monitor for complications like bronchospasm, bronchial perforation, এটা ঢোকানোর সময় ব্রঙ্কাস কি ছিদ্র হয়ে গেছে কিনা, dysarrhythmia, hypoxemia, infection or pneumothorax, এগুলো দেখতে হবে। Observe for any frank bleeding, facial or neck crepitus, elevated temperature. Apply ice pack to throat for comfort. সাধারণত অনেক সময় যেহেতু এটা একটা ডিভাইস গলা দিয়ে নামবে, এটা ডিসকমফোর্ট হতে পারে, এই জন্য অ্যাপ্লাই আইস ব্যাগ। ডিসকাস টকিং, কফিং, স্মোকিং ফর ফিউ আওয়ার্স টু ডিক্রিজ ইরিটেশন। ঠিক আছে, এই পিক ফ্লো মিটার, সরি ব্রঙ্কোস্কোপি। ব্রঙ্কোস্কোপিতে তোমার সামান্য একটু ব্লিডিং হতে পারে, কারণ এটা ডিভাইস, হ্যাঁ এটা। আর আমাদের গলা বা লাংসের যেই মাসেল বা টিস্যুগুলো এটা তো খুবই সফট, সামান্য একটু গুতাগুতি লাগলেই তোমার ব্লিডিং হবে, এটাই স্বাভাবিক। তবে not bright red. Blood tint sputum is common after bronchoscopy, but hemoptysis of bright red blood may indicate hemorrhage. Bright red, NCLEX এ bright red মানেই প্রবলেম। ঠিক আছে, আমরা এর আগেও পড়েছিলাম ওই ইয়েতে, কি বলে, প্রথম একদম শুরুর দিকে প্রায়োরিটাইজেশনে মাইল্ড, মডারেট, এগুলা নরমাল, এই শব্দগুলো নরমাল, এক্সপেক্টেড, সিভিয়ার, এক্সট্রিম, এগুলা অ্যাবনরমাল। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখি, আর না আগাই।